আসসালামু আলাইকুম। ফেনী থেকে পরশুরাম পর্যন্ত এই সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ফুলগাজী বাজার থেকে পরশুরাম পর্যন্ত। আমি এর আগে দিয়েছিলাম আপনার ফেনী হসপিটাল মোড় থেকে আপনার ফুলগাজী বাজার পর্যন্ত ভিডিওটা দিয়েছিলাম, ওইদিকের পরিস্থিতি কেমন সেটি দেখিয়েছিলাম। আজকে আরেকটি ভিডিও, এই ভিডিওটি হচ্ছে যে আপনার ফুলগাজী বাজারের শেষ অংশ থেকে, অর্থাৎ উত্তরের শেষ অংশ থেকে আমরা যাচ্ছি পরশুরাম বাজার পর্যন্ত। এদিকের চিত্রটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি ধারণ করা হয়েছে 30/8/2024। পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলের গ্রেজ, এদিকের যতগুলো মোটর সাইকেল আছে সবগুলোই মনে করেন যে পানির নিচে চলে গেছে। তো পানির নিচে থাকার কারণে মোটর সাইকেলগুলোতে বিভিন্ন ডিস্টার্ব দেখা দিচ্ছে, যার জন্য এরা ড্রেজে নিয়ে আসছে এগুলা ঠিকঠাক করার জন্য। তো আমি এর আগে পরশুরাম এবং ফুলগাজীর বন্যা পরিস্থিতি নিয়ে দুটি ভিডিও দিয়েছিলাম। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দুইটি রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন ভিডিও দুটি। এবং একদম ফেনী থেকে আপনার ফেনী দোয়েল চত্বর থেকে শুরু করে, শুধু দোয়েল চত্বর না, আপনার ফেনী মহিপাল থেকে দোয়েল চত্বর পর্যন্ত, দোয়েল চত্বর থেকে আপনার হসপিটাল মোড় পর্যন্ত, এবং হসপিটাল মোড় থেকে ফুলগাজী বাজার পর্যন্ত আমি ভিডিও দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওনারা টানের জন্য রাস্তায় দাঁড়িয়েছে, এভাবে টান নিয়ে ওনারা গাড়ি আসলে টান দেওয়া হচ্ছে, ওনারা নিয়ে যাচ্ছেন। তো আমি সেই ভিডিওগুলো দিয়েছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সড়কের দুই পাশে যদি আপনারা লক্ষ্য করেন জমিনগুলোতে, তাহলে বুঝতে পারবেন এখানকার বন্যা পরিস্থিতি। আপাতত পানি নেমে গেছে, একদম পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে। সাধারণত বর্ষার মৌসুমে এরকম পানি থাকে। আমি যখন এর আগে বর্ষার মৌসুমে এদিকে এসেছিলাম তখন এইরকমটাই পানি আমি দেখেছিলাম। তবে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র ইতিমধ্যে ফুটে উঠতে শুরু করেছে, আমাদের সামনে আসতে শুরু করেছে। সেই বিষয় নিয়ে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখেননি দেখে আসবেন, অবশ্যই বুঝতে পারবেন এদিকের পরিস্থিতি, বর্তমানে ক্ষয়ক্ষতির চিত্র কেমন। তো যেটি আমি বলছিলাম যে পরশুরাম থেকে আসলে পানিটা অতি তাড়াতাড়ি নেমে গেছে, নদী ভেঙেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফুলগাজী যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অতটা নয়। হ্যাঁ, পরশুরামে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সত্য, কিন্তু ফুলগাজীতে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অতটা নয়। আমরা এখনও ফুলগাজী এরিয়ার মধ্যে রয়েছি, পরশুরামের মধ্যে এখনও আমরা প্রবেশ করিনি। তবে ফুলগাজী এই এরিয়াটা দেখলে বোঝা যাচ্ছে যে পানি যথেষ্ট নেমেছে। যদি নিচু কোনো বসত বাড়ি থাকে সেগুলাতে হয়তো বা পানি এখন রয়েছে, অন্যথায় নেই। আমরা সামনে দেখতে পাচ্ছেন যে পরশুরামের এই যে একটা গেট রয়েছে, আমরা পরশুরামের মধ্যে রয়েছি। এই মুহূর্তে আমরা পরশুরাম এরিয়ার মধ্যে প্রবেশ করেছি। তো এদিকে দেখেন যে জমিনগুলোতে সামান্য কিছু পানি রয়েছে, একদমই সামান্য কিছু পানি রয়েছে। তবে ক্ষয়ক্ষতি এদিকেও হয়েছে, হয়নি যে এরকমটা না, সেটা আমার ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটি আসলে আমি কেন আজকে 3 দিন পরে আপলোড করতেছি, আসলে ভিডিও তো আমার কাছে ধারণ করা রয়েছে, তাই আমি ভেবেছি যে অনেকে হয়তো বা বর্তমান পরিস্থিতি জানতে আগ্রহ আছে, সেই হিসাবে আসলে বর্তমান পরিস্থিতির এই ভিডিওটা দেওয়া। এই হচ্ছে আপনার পরশুরামে নাসিম মেমোরিয়াল কলেজ, সম্ভবত এটি। আমি এটার ভিডিও এর আগেও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, এবং পরশুরাম উপজেলা নিয়ে একটি প্রামাণ্য ভিডিও করেছিলাম, সেটিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়েছি। তো এগুলো আমার আগে ভিডিও করা রয়েছে। এবং পরশুরাম, ফুলগাজী এইসব অঞ্চলের যে ছাগলনাইয়া অঞ্চলের বর্ডার ঘেঁষা যে গ্রামগুলো রয়েছে এগুলো নিয়েও আমি প্রামাণ্য ভিডিও প্রচার করেছিলাম। আবার ওইদিকে বিলোনিয়া স্থলবন্দরের এলাকা নিয়েও আমি একটা প্রামাণ্য ভিডিও আলাদাভাবে করেছিলাম। যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন, এবং আমাদের ফেসবুক পেজেও ভিডিওগুলো রয়েছে, যারা দেখেননি দেখে আসবেন। তবে
দুঃখের বিষয় হচ্ছে যে আমার পূর্বের যেই ফেসবুক পেজটি ছিল, গ্রাম বাংলার রূপক বৈচিত্র্য নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমার সেই পেজে তেমন একটা বলতে ওই পেজের অ্যাক্সেস আমার কাছে এখনও আসেনি। তবে আমি অ্যাপ্লাই করেছি, আমার কাছে ওইটা আসবে কনফার্ম, ওরা আমাকে জানিয়েছে। তবে আরও কিছু হয়তো সময় লাগবে, তাদের কিছু যাচাই বাছাই লাগবে, সেটার পরে আমাকে দেবে। এই হচ্ছে সিতুলিয়া যেই প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলটি রয়েছে সিতুলিয়া এরিয়া। তো এখানেও আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে আশিক ভাইয়ের, হ্যাঁ, ওই যে যিনি বর্তমান সময়ে কোনোরকম ডিভাইস ছাড়া কেবলমাত্র সূর্যের দিকে তাকিয়ে সময়সূচি বলে দিতে পারেন। ওনার বাড়িটা হচ্ছে যে এই দিকে। তো ওনার কাছ থেকে আমি কথা বলেছি, একটা ভিডিও করেছি, সেটাও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি সেটা দেখিয়েছিলাম। তো ওনাকে আশিক ভাইকে ঠিক এখানে এই যে দোকানপাট যেগুলো রয়েছে, এখানে একটা মসজিদ রয়েছে, এখানে আসলে আশিক ভাইকে পাওয়া যায়। আমরা এখান থেকে ওনার সাথে কথা বলেছিলাম, এই দিকটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো যেমনটা বলছিলাম যে ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত এই সড়কটা নতুন করে নির্মাণ হওয়ার কারণে পরশুরামের এই দিক থেকে ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত আপনার সড়কটা একদমই পানি উঠে গেলেও সড়কটা এখন পর্যন্ত ভালো এবং ঠিকঠাক রয়েছে। তো এই দিকের চিত্রটা যদি বলেন, এই দিকটাও ভালো, এখনও ঠিকঠাক রয়েছে। পানি উঠেছিল, রাস্তায়ও এইদিকে পানি উঠেছিল, কিন্তু পানি নেমে গেছে। তো আলহামদুলিল্লাহ, যদিও পরশুরামে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ফুলগাজীতে মারাত্মক লেভেলের ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আপনারা আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন কী পরিমাণ পানি ছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইদের জন্য আসলে ভিডিওগুলা দেয়া বা বাইরে থেকে যারা আসেন এখানে আমাদের ফেনীতে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন বা আসবেন এখনও ভাবতেছেন, তাদের জন্য ভিডিওগুলো দেয়া, যে সড়কের পরিস্থিতি কেমন, এলাকার পরিস্থিতি বর্তমানে কেমন, সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি। ফেনী থেকে এ পর্যন্ত আসতে আসতে আমি যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে এমন গাড়ি অনেক দেখেছি। যথেষ্ট পরিমাণ মানুষের সহযোগিতা করতেছে, এগিয়ে আসতেছে ত্রাণ সামগ্রী নিয়ে, উপহার সামগ্রী নিয়ে। এটা সত্যি আমরা ফেনীবাসী যারা রয়েছি, ফেনীবাসীর এই দুঃসময়ে যারা ফেনী জেলার বাইরে থেকে উপহার সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে বা উদ্ধার কাজে এগিয়ে এসেছেন, আমরা ফেনীবাসী তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের এই ভালোবাসা আমরা আজীবন মনে রাখার চেষ্টা করব, আজীবন মনে রাখব। এবং একই সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। অনেকে নিজেরা উদ্ধার করতে এসে অনেকে নিখোঁজ হয়েছে, জানি না বর্তমানে ওনাদের পরিস্থিতি কেমন বা কোথায় রয়েছে, সেটা আমরা এখনও জানি না। তো আল্লাহর কাছে প্রার্থনা করব যেন ওনারা সুস্থ থাকেন, যেখানে থাকেন ভালো থাকেন। আবার এমনটাও হয়েছে, অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসে নিজেরা দিতে চেয়েছেন, দিতে গিয়ে অপরিচিত এলাকায় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন। তো আসলে আমরা আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না, যত যেভাবে বলি না কেন, আসলে আপনাদের এই ঋণ শোধ হবে না। আর আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, অনেকে ত্রাণ সামগ্রী দিতে এসে ভিডিও এবং ফটো তোলাতে আসলে আমরা কিছুটা লজ্জাবোধ করেছি এবং লজ্জিত হয়েছি। তো এমন গুটি কয়েকজন রয়েছে, এদেরকে আমি বলবো, ভাই ফেনীর মানুষ আপনার অভাবে পড়েনি, ফেনীর মানুষ দুর্ভোগে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি করে ভাইয়েরা ত্রাণ সামগ্রী নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, সামনে হয়তো কাউকে দেবেন। তো যেটি বলছিলাম যে ফেনীর মানুষ অতটা অভাবে পড়েনি। আপনারা যেভাবে ফটো তুলতেছেন, ভিডিও তুলতেছেন, এইসব ফাজলামি ফেনীর মানুষের সাথে এই একটা দুর্যোগ মুহূর্তে, এটা আপনাদের আসলে লজ্জা নাই, বুঝছেন, আপনাদের লজ্জা আসলে নাই। আমি কিছু গুটি সংখ্যক, এদেরকে মানুষ বললে ভুল হবে, এরা হচ্ছে যে
টিকটকার টিকটকার আবার আমি মানুষের তালিকায় গুনি না। টিকটকার আমি এরা অন্য এক জাতের প্রাণী টিকটকার। তো এরা ফেনীতে এসে এসব নোংরামি করতেছে। তো এদের জন্য একটা আইটেম রেখেছি, সামনে হয়তো বা আমি প্রচার করব যারা এই যে এগুলা করেছে। তো এরা না আসলে আমরা খুশি হতাম, এই যে টিকটকারগুলো না আসলে আমরা খুশি হতাম। যারা মন থেকে উদ্ধার কাজ করেছেন, উপহার সামগ্রী নিয়ে এসেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং সম্মান জানাই। আর যারা এখানে এসে ফাজলামি এই ধরনের অপকর্ম করেছেন, তাদের মুখে এক দলা থুতু দেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, আমরা দেখতে দেখতে পরশুরাম বাজার পর্যন্ত চলে এসেছি। এই দিকটা হচ্ছে যে পরশুরাম বাজার। তো আমি আপনাদেরকে বারবার বলতেছি, যারা ফেনী দেখে ফুলগাজী হয়ে পরশুরাম পর্যন্ত দেখতে যাচ্ছেন, তারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। আগের ভিডিওতে আমি ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত ভিডিও দিয়েছি এবং আজকের ভিডিওটা আপনার ফুলগাজী বাজার একদম শেষ অংশ থেকে পরশুরাম বাজার পর্যন্ত। এই হচ্ছে পরশুরাম সম্ভবত পাইলট স্কুল। তো দাঁড়ালে হয়তো বুঝতে পারতাম ঠিকভাবে। পরশুরাম বাজারটাও আপনার সময়ের সাথে সাথে অনেকটা ডেভেলপ হয়েছে। একদম ইন্ডিয়ার বর্ডার ঘেঁষা এই পরশুরাম এরিয়াটা। আপনার তিন পাশেই হচ্ছে যে পরশুরাম এরিয়া, আর এক পাশে হচ্ছে যে ফুলগাজী এবং আরেক পাশে হচ্ছে যে একটুখানি পড়েছে ছাগলনাইয়া, যদিও ফুলগাজীর কাছাকাছিটা ছাগলনাইয়া। তো এই যে পরশুরাম বাজারের একদম শেষ অংশে, উত্তর অংশে মুহুরী নদী। হ্যাঁ, ঠিক এই নদী দিয়ে আপনার ভারতের যে জোয়ারের পানিগুলো, জোয়ারের পানি নয়, উপরের পানিগুলো, ভারতের পানিগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই মুহুরী নদী দিয়ে আপনার প্রবাহিত হয়েছে। পানির তীব্র স্রোতের কারণে নদীর বেশ কিছু অংশে ভাঙন ধরেছে, অলরেডি ভেঙে মানুষের বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এমন চিত্র আমাদের ভিডিওতে আমরা আগে দেখিয়েছিলাম। তো যারা এখনও মনে করেন যে ফেনীর বিভিন্ন উপজেলায় বানবাসীদের পুনর্বাসনে দেখেন, অলরেডি দুইটা অটো সামনে আছে, এরপর আরেকজনে এসে অটোটাকে সামনে কিভাবে গুছিয়ে দিল। তো আসলে এই যে অটো ড্রাইভার, এদেরকে এমনি এমনি মোটরসাইকেল আরোহীরা এদের সাথে খারাপ ব্যবহার করা ছাড়া ভালো ব্যবহার করলে কোনো লাভ হবে না। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে এইটা কেন করেছো, সে আপনাকে এমন ব্যবহার করবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো যেটা বলছিলাম যে ফেনীতে এখনও যারা মানুষকে পুনর্বাসনের কাজে এগিয়ে আসতে চাচ্ছেন, আপনারা আসতে পারেন। সড়ক একদম ক্লিয়ার রয়েছে। শুধু আমি আপনাদেরকে পরশুরাম শহরটা বা বাজারের এরিয়াটা দেখাচ্ছি। আপনারা গ্রামের এরিয়াতে গেলে হয়তো বা বুঝতে পারবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি, আরও কিছু ভিডিও রয়েছে, এগুলো সময়ের সাথে সাথে প্রচার করব। দেখতে দেখতে আমরা পরশুরাম বাজারের একদম শেষ মাথায় যে মুহুরী নদীটা রয়েছে, ঠিক মুহুরী নদীর উপরে এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের উপরে আমরা চলে এসেছি। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।